পিঠে তো অনেক খাওয়া হলো, তবে এইভাবে একবার চালের গুঁড়ো দিয়ে নরম তুলতুলে এই রুটিটা একবার তৈরি করে খেয়ে দেখুন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। কতটা ফুলকো ফুলকো আর নরম হয়েছে দেখুন, একদম রুমালের মতো রুটিগুলো নরম তুলতুলে। কয়েক ঘন্টা রেখে দিলেও কিন্তু এই রুটি কোনোভাবেই শক্ত হবে না। সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। সাথে যদি এইরকম একটু নলেন গুঁড়ো হয় তাহলে কিন্তু খাওয়াটাই জমে যায়। আপনারা চাইলে কিন্তু যে কোনো আমিষ বা নিরামিষ সবজির সঙ্গেও খেতে পারেন, আবার এইভাবে একটু নলেন গুড় দিয়েও কিন্তু খেতে পারেন। মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে, খেতে কী যে ভালো লাগে। একবার অন্তত তৈরি করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে খুবই সহজভাবে জলের সঠিক মাপ সহ চালের গুঁড়ো নরম তুলতুলে একদম পাতলা রুটি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। যারা প্রথম রুটি তৈরি করতে বা একদমই রুটি তৈরি করতে পারেন না, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সহজ হবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন রুটি তৈরির জন্য সবার প্রথমে উনুনটা জ্বেলে দেবো। সবার প্রথমে এখানে উনুন জ্বেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে নিয়ে নেব এই বাটি মেপে 2 বাটি জল। এবার জলের মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ। এবার একটা থালা দিয়ে ঢেকে জলটা খুব ভালো করে গরম করে নেব। আজকে চালের গুঁড়ো দিয়ে রুটি তৈরি করব, তার জন্য এখানে আমি বেশ কিছুটা আতপ চাল আগে থেকে ভিজিয়ে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি, আর ঠিক এইভাবে আটাটা বের করে একটু চেলে নিয়েছি। তো এখানে আমি অনেকগুলোই নিয়েছি, তবে আজকে যে এতগুলো দিয়ে রুটি তৈরি করব তা কিন্তু না, যতটা লাগবে ঠিক ততটাই মেপে নেব। এখানে জলটা আমি প্রায় 2 মিনিটের মতো ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি, আর এই জলটা কিন্তু ভালো করে একটু গরম করে নিতে হবে। যখন দেখবেন একদম ফুটতে শুরু করবে তখনই কিন্তু চালের গুঁড়োটা দিতে হবে। এই যে দেখুন, এখানে জলটা কিন্তু একদম ফুটতে শুরু করে দিয়েছে, আর এই রকম ফুটন্ত জলের মধ্যেই নিয়ে নেব যে বাটি মেপে আমি 2 বাটি জল নিয়েছিলাম, ঠিক সেই বাটি মেপেই 2 বাটি নিয়ে নেব ভেজা চালের গুঁড়ো। এবারে এই অবস্থায় সঙ্গে সঙ্গে একটা থালা দিয়ে ঢেকে দেবো। এখানে প্রায় হালকা আছে, আমি এইভাবে থালা দিয়ে ঢেকে প্রায় 3 মিনিট মতো একটু জাল করে নিয়েছি। এবার ঢাকাটা তুলে নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন, ঠিক এই অবস্থায় আমি জাল করে নিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আবারও হালকা আছে, এইভাবে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে একটু আটাটা মিশিয়ে নেব। আর এইভাবে একটু নেড়ে চেড়ে নিতে নিতে দেখবেন চালের গুঁড়োর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দর একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। আজকে রুটি তৈরির জন্য আমি ভেজা চালের গুঁড়ো ব্যবহার করেছি, আর সেই কারণেই কিন্তু 2 বাটি জল নিয়েছি আর 2 বাটি আটা নিয়েছি। যেহেতু ভেজা চালের গুঁড়ো, আর যদি শুকনো চালের গুঁড়ো হতো তাহলে কিন্তু 3 বাটি জল লাগতো আর 2 বাটি চালের গুঁড়ো, তাহলে ডোটা দেখবেন একদম পারফেক্টভাবে রেডি হতো। তো অবশ্যই কিন্তু জলের মাপটা একটু বাটি বা কাপ মেপে নেবেন, তাহলে কিন্তু আটার মাপটা দিতে আপনাদের অনেকটাই সুবিধা হবে। ভিজে চালের গুঁড়োর তুলনায় শুকনো চালের গুঁড়োতে কিন্তু জলটা একটু বেশি লাগে। তো দেখুন, এখানে হালকা আছে, নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ডোটা আমি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, কালারটা অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আবারও আমি 3 থেকে 4 মিনিটের জন্য একটু ঢেকে রেস্টে রেখে দেবো। এতে করে দেখবেন আটাটা কিন্তু অনেকটা সেট হয়ে যাবে। এখানে আমি 3 থেকে 4 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে তুলে নেবো একটা থালার মধ্যে। এবারে এই ডোটা আমি ভালো করে একটু মেখে নেব। তো এখানে কিন্তু অনেকটাই গরম রয়েছে, একটু গরম থাকতে থাকতে মেখে নিতে হবে। হাতের মধ্যে একটু জল ধরে নেব। মেখে নেওয়ার জন্য এইভাবে একটু জল ধরে নিলে মেখে নেওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। এটাকে কিন্তু একদম মসৃণ করে মেখে নিতে হবে, আর যত ভালো করে মাখানো হবে রুটিগুলো দেখবে ততটাই কিন্তু সুন্দর হবে। এখানে রুটি তৈরির জন্য এই আটার ডোটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে, প্রায় 10 মিনিটের মতো একটু হাতে সময় নিয়ে ভালো করে মেখে নেবেন। আর যত ভালো করে মাখা হবে রুটিগুলো কিন্তু ততটাই নরম আর পাতলা হবে, খেতে ভীষণ ভালো লাগবে।
তো সেই কারণেই কিন্তু একটু হাতে সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে। এটা মেখে নিতে নিতে দেখবেন অনেকটাই কিন্তু সফট হয়ে যাবে, আর মেখে নেওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই সুবিধা হবে। এই যে দেখুন এখানে খুব ভালো করে একটু মেখে নিয়েছি, আর অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। এটা মেখে নিতে নিতে যখন দেখবেন একটু ঠান্ডা হতে থাকবে, তখন কিন্তু মেখে নেওয়ার ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে। এবার এখান থেকে একটু লেচি বের করে নেব। তো যে মাপে আজকে রুটিগুলো বানাবো ঠিক সেই মাপে লেচিগুলো কেটে নেব। তো সম্পূর্ণ লেচি কিন্তু আমি কেটে নেব না, একটা একটা করে কেটে নেব, আর এইভাবে রুটিগুলো একটু বেলে নিতে হবে। বাকি এই বড় লেচিটা একটা বাটির মধ্যে নিয়ে একটু ঢেকে রেখে দেবো, এতে করে অনেকটা কিন্তু সফট থাকবে। দেখুন লেচিটা এইভাবে একটু পাকিয়ে গোল করে নিয়েছি। এবার লেচিটা বেলে নেব, তার জন্য এখানে চাটু নিয়েছি। চাটুর মধ্যে সামান্য একটু শুকনো আটা নেব। তো এখানে চালের গুঁড়োই ব্যবহার করছি বেলে নেওয়ার জন্য। এবার লেচিটা নিয়ে নেব, এবার একটু পাতলা করে বেলে নেব। চালের আটার রুটি যত পাতলা হবে ততই নরম থাকবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। রুটিটা চেষ্টা করতে হবে একটু সমান করে, চারিদিকে সমান করে বেলে নেওয়ার, কোথাও মোটা কোথাও পাতলা যেন না হয়। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে একটু পাতলা করে বেলে নিয়েছি, আর কতটা পাতলা হয়েছে দেখুন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ঠিক এই রকমই একটু পাতলা করে বেলে নিতে হবে। এবার একটা থালার মধ্যে নিয়ে নেব, বেলে বেলে সবগুলো আগে থালার মধ্যে এইভাবে তুলে নেব। আবারও ঢাকা তুলে একটা লেচি বের করে নেব। চাটুর মধ্যে নেওয়ার পর লেচিটা এইভাবে একটু ভালো করে মেখে নিতে হবে। আবারও যত ভালো করে এইভাবে মেখে নেবেন রুটিগুলো তৈরি করতে কিন্তু ততটাই সুন্দর হবে। এই যে দেখুন এখানে আবারও খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি। শুকনো চালের গুঁড়ো দিয়ে বেলে নেব। তো দেখুন এখানে আবার একটা রুটি খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। এই যে দেখুন এখানে আবার একটা রুটি খুব সুন্দরভাবে বেলে নিয়েছি, আর অনেকটাই কিন্তু পাতলা করে বেলে নিয়েছি। এখানে একইভাবে সম্পূর্ণ রুটিগুলোই আগে বেলে নেব। এখানে সম্পূর্ণ রুটিগুলোই আমি খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। তো চলুন এবার রুটিগুলো ভেজে নেব। তার জন্য আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা প্রথমে ভালো করে একটু গরম করে নেব। কড়াই এখানে ভালো মতো গরম হয়ে গেছে, এবার একটা রুটি ছেড়ে দেবো। কয়েক সেকেন্ড একদিকে একটু সেঁকে নেব, তারপরে উল্টে দিতে হবে। এই যে দেখুন এখানে রুটিটা দেওয়ার পর আমি কয়েক সেকেন্ড মতো একটু রেখেছি, 20-25 সেকেন্ড। হালকা একটু ফোলা ফোলা ভাব এসেছে, তখনই এইভাবে একটু উল্টে দিতে হবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে রুটিটা ফুলে উঠেছে, একদম সাদা দবদবে, দেখুন কত সুন্দর হয়েছে। একইভাবে আবার একটা রুটি ভেজে নেব। যখনই দেখবেন রুটিটা দেওয়ার পর কয়েক সেকেন্ড পর একটু ফুলো ফুলো হবে, তখনই কিন্তু উল্টে দিতে হবে। আবার একটু উল্টে দেব। এভাবে একটু চেপে চেপে ধরবেন, দেখবেন প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে, একদম ফুলকো ফুলকো হবে। তো দেখুন এখানে আবার একটা রুটি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো চলুন এইভাবে সম্পূর্ণ রুটিগুলো আগে ভেজে নেব। চালের আটার রুটি ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়, আর খেতে তো ভীষণ ভালো লাগে। শুধু পিঠে খেলে হবে না, একবার এইভাবে রুটিও ভেজে খাবেন, সাথে একটু যদি নলেন গুড় হয় বা যে কোনো আমিষ বা নিরামিষ সবজি, খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিলে রুটিটা চারোদিকে খুব সুন্দরভাবে সেঁকা হবে, আর ফুলবেও ভালো।
যে দেখুন একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে রুটি তৈরি হয়ে গেল। তো এখানে কিন্তু আমি অনেকগুলো রুটি ভেজে নিয়েছি, আর একটা রুটি ভেজে নিলেই হয়ে যাবে। তো দেখুন সম্পূর্ণ রুটিগুলো ভাজা হয়ে গেছে, একদম তৈরি হয়ে গেল নরম তুলতুলে কাগজের মতো রুটি। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে সম্পূর্ণ রুটিগুলো ভেজে নিয়েছি, পুরো এক থালা বাড়ির সকলের জন্য একদম নরম তুলতুলে ফুলকো ফুলকো রুটি। খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এই রুটিগুলো। তাহলে বন্ধুরা আজকের এই চালের আটা রুটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট জানাতে ভুলবেন না। পুরো ভিডিও দেখে রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সবসময় ফলো করে পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।